নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা ইতিহাসের একটা এমসিকিউ বই নিয়ে আলোচনা করব। তো দেখো, এই বইটা বেশ কয়েকদিন যাবত আমার কাছে রয়েছে এবং আমার মনে হলো যে এই বইটা তোমাদেরকে অন্ততপক্ষে একবার হলেও কিন্তু বইটা সম্পর্কে একটা নলেজ তোমাদের তৈরি করে দেওয়া প্রয়োজন। কারণ তোমরা অনেকেই সাবজেক্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন এমসিকিউ বই খোঁজো, ঠিক আছে। যারা একটু সিরিয়াস ক্যান্ডিডেট হয় তারা কিন্তু টেক্সট বুক পড়ার পাশাপাশি এমসিকিউ এর জন্য কিন্তু আলাদা করে বই তারা ফলো করতে চায়। স্পেশালি যারা WBCS এর অ্যাসপিরেন্ট রয়েছে বা একটু যারা বেটার পরীক্ষা দিতে চায় বা অন্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই, কোনো পরীক্ষায় ছোট নয়, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা হতে পারে, SI পরীক্ষা হতে পারে, বা আমাদের রাজ্য সরকারের অন্য যে কোনো পরীক্ষা বা সেন্ট্রাল গভর্নমেন্টের অন্য যে কোনো পরীক্ষাই হোক না কেন, সেক্ষেত্রে ইতিহাস একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো ইতিহাসের ওপরে তোমরা দেখবে বেশ অনেক পরিমাণে প্রশ্নই কিন্তু আসে এবং সেই প্রশ্নগুলো কিন্তু বিশেষভাবে প্র্যাকটিস করা প্রয়োজন। যেহেতু পরীক্ষাতে এমসিকিউ ফরম্যাটে প্রশ্ন আসে, আমাদের কিন্তু এমসিকিউ খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো সেই কথা মাথায় রেখে বলতে পারো যে এই বইটা পাবলিশ করা হয়েছে বর্ণপরিচয় প্রকাশনী থেকে। এবং তোমরা জানবে যে ইতিমধ্যে আমি ঠিক একদিন আগেই এই জগন্নাথ জানা স্যারের লেখা বর্ণপরিচয় প্রকাশনীর ইতিহাসের যে টেক্সট বুকটা আছে, একদম দেখতে পাবে অনেক মোটাসোটা একটা বই, সেই বইটা আমি ভিডিও করেছিলাম। তো সেইটার ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই তুমি দেখে নিতে পারো আমার চ্যানেলে ভিজিট করে। একদম এই ভিডিওটার এন্ড স্ক্রিনে ওইটার আমি ভিডিওটার আমি লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও চেক আউট করতে পারো, বা চ্যানেলে তোমরা ভিজিট করলে দেখবে ঠিক একটা আগে ভিডিও আগেই কিন্তু সেই বইটার ভিডিওটা রয়েছে। সেটা খুব ভালো একটা হিস্ট্রি বুক ছিল, যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। দেখো, ওই হিস্ট্রি বুকটা একটা টেক্সট বুক হিসাবে বলতে পারো স্যার লিখেছেন এবং সত্যি তাই বইটা তথ্যে একদম পরিপূর্ণ একটা বই ছিল। এবং এই বইটা আমার মনে হয়েছে তোমরা কিন্তু যে কোনো পরীক্ষার জন্য এই বইটাকে তোমরা খুব ভালোভাবে ইউজ করতে পারবে, কারণ এই বইটার মধ্যে এত ভালোভাবে ইতিহাস বিষয়ের উপরে এমসিকিউ দেওয়া রয়েছে এবং বিভিন্ন ওয়ান লাইনার ফরম্যাটে কোয়েশ্চেন রয়েছে। এবং আরেকটা জিনিস কি, দেখো লেখা রয়েছে বাংলা এবং ইংরেজি ভার্সন একত্রে, অর্থাৎ এই বইটার মধ্যে তুমি বেঙ্গলি এবং ইংরেজি বোথ ফরম্যাটে তুমি কিন্তু বলতে পারো হিস্ট্রির উপরে এমসিকিউ প্রশ্ন পেয়ে যাচ্ছ। অর্থাৎ এই বইটা WBCS এর প্রিলিমসে যেমন হেল্প করবে, মেইনসেও সেরকম পাশাপাশি হেল্প করবে। এছাড়াও তুমি অন্য যে কোনো পরীক্ষার জন্য এই বইটার বলতে পারো যে হাফ ইংরেজি ভার্সনটা যদি আমি বাদ দিই, তার আগে পর্যন্ত যে সমস্ত মেটেরিয়াল বা এমসিকিউ ওয়ান লাইনের কোয়েশ্চেন বইটার মধ্যে রয়েছে, সেটুকু যদি তুমি খুব ভালো করে প্র্যাকটিস করে যাও, রাজ্যের এই যে ঠিক এই কটা পৃষ্ঠা যদি তুমি প্র্যাকটিস করে যাও, এই যে রাজ্যে যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে থাকে তার সেগুলোতে ইতিহাসের থেকে যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নের আমার মনে হয় না কোনো প্রশ্ন তুমি আনকমন তোমার কাছে থাকবে। তুমি প্রতিটা প্রশ্নেরই মোটামুটি উত্তর কিন্তু করে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা বইটা দেখে নিই, বইটার মধ্যে ভালো মন্দ কী রয়েছে না রয়েছে। আচ্ছা, আর একটা কথা একটু হাইলাইট করে দিই, ইতিহাসের পাশাপাশি এই যে কম্পারেটিভ বিজ্ঞান বই, এটাও স্যারের লেখা, জগন্নাথ জানা স্যারের লেখা, বর্ণপরিচয় প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এই বইটা রেলের পরীক্ষার জন্য কিন্তু বর্তমানে একটা খুব ভালো সায়েন্সের বই বলা যেতে পারে, কারণ এই বইটার মধ্যে তোমরা থিওরির পাশাপাশি বাংলা এবং ইংরেজি বোথ ফরম্যাটে প্রচুর পরিমাণে সায়েন্সের উপরে এমসিকিউ পাচ্ছ। ঠিক আছে, কুইক রিভিশনের জন্য খুব ভালো মেটেরিয়াল দেওয়া আছে, এছাড়াও প্রচুর এমসিকিউ রয়েছে। বিভিন্ন পরীক্ষার কিন্তু বলতে পারো বিগত বছরের প্রশ্নোত্তর দিয়ে কিন্তু এই বইটা সাজানো। এটারও ফুল রিভিউ চ্যানেলে রয়েছে, আমি এখানে আই বাটনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে অবশ্যই এই বইটা একবার দেখে নিও যদি না দেখে থাকো। খুব ভালো করা হয়েছে বইটি, ইতিমধ্যে কিন্তু এই বইটা প্রচুর স্টুডেন্টরা পারচেস করছে এবং তারা কিন্তু সত্যি উপকৃত হয়েছে। আমার ভালো লেগেছে যে একটা বই আমি তোমাদেরকে সন্ধান দিতে পারলাম এবং সেটা তোমরা পারচেস করছো। এরকম প্রচুর বই তোমরা আমার ভিডিও দেখে কেনো, কিন্তু এই বইটা আমি দেখলাম যে অনেকেই আমাকে পার্সোনালি থ্যাংক ইউ বলেছে, দাদা এত ভালো একটা সায়েন্স বই দেখানোর জন্য। কারণ বেঙ্গলিতে খুব ভালো সায়েন্স বই এতদিন আমি কাউকে রেফার করতে পারিনি, কারণ এই বইটার মধ্যে প্রচুর এমসিকিউ যেহেতু রয়েছে, সেই কারণের জন্য কিন্তু এই বইটার গ্রহণযোগ্যতাটা বেড়েছে। যেহেতু পরীক্ষাতে এমসিকিউটা বেশি আসে এবং সায়েন্সে আমার মনে হয় এমসিকিউটা কিন্তু বেশি করে প্র্যাকটিস করাটা প্রয়োজন। ঠিক আছে, দেখো এবার আমরা এই বইটার মধ্যে চলে আসবো। এই বইটার থিকনেস তোমরা দেখতে পাচ্ছ যে বেশ চওড়া, মোটামুটি ঠিকঠাক সাইজের একটা বই রয়েছে। এই বইটা মোটামুটি WBCS পরীক্ষাতে তো ভীষণভাবে কাজে আসবে, প্রিলিমস এবং মেন্সে। এবং দেখো লেখা রয়েছে গবেষণামূলক এই বইটি নতুন সিলেবাস অনুযায়ী রচিত, বিভিন্ন পরীক্ষার যে নতুন সিলেবাস সেই অনুযায়ী কিন্তু বইটা তৈরি করা হয়েছে। বর্ণপরিচয় প্র্যাকটিস সেট, বিগত বছরের প্রশ্নোত্তর এই বইটার মধ্যে অবশ্যই রয়েছে এবং বাংলা এবং ইংরেজি ভার্সন কিন্তু বোথ তুমি এই বইটার মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, বইটার আমি এবার যদি বাইন্ডিং কোয়ালিটির কথা বলি, বাইন্ডিং কোয়ালিটি বরাবরই বর্ণপরিচয় প্রকাশনীর ভালো হয়, এটাও সেরকম ভালো করা হয়েছে। আচ্ছা, তোমরা এই যে দুটো ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই ফোন নাম্বার দুটোতে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে এই বইটাকে তোমরা পারচেস করতে পারবে। সেখানে স্যার বলেছেন, স্যারের সাথে আমার কথা হয়েছিল বইগুলো নিয়ে, স্যার বলেছিলেন যে তিনি 40% ডিসকাউন্ট দিয়ে দেবেন, 35 থেকে 40%, এবং তুমি তোমার বাড়িতে বইটা পৌঁছে যাবে। এছাড়াও আমি যে দোকান থেকে বই নিয়ে আসি, ফুলিয়া নদীর মিনাপানি পুস্তকালয়, তোমরা চাইলে সেখান থেকেও বইটাকে সংগ্রহ করতে পারবে, সেখানেও তোমরা 35 থেকে 40% ডিসকাউন্ট কিন্তু এই বইটার উপরে পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও কলেজ স্ট্রিটেও তো অ্যাভেলেবেল অবশ্যই রয়েছে। আচ্ছা, দেখো এইখানে বইটাতে লেখা রয়েছে বর্ণপরিচয় পাবলিশার্স, জগন্নাথ জানা স্যারের লেখা বই, এবং বইটার পেজ কোয়ালিটি খুবই ভালো। এই প্রকাশনীর পেজ কোয়ালিটি ভালো হয়, প্রিন্টিং কোয়ালিটি নিয়েও কোনো অবজেকশন করার জায়গা নেই, সেটাও কিন্তু খুব
সুন্দর রয়েছে। আচ্ছা, বইটা দেখো প্রথম প্রকাশিত হয়েছিল 2022 সালে, এটা একদম নতুন এডিশন 8ই মার্চ 2024-এ পাবলিশড হয়েছে। বইটার প্রিন্টেড প্রাইস করা হয়েছে 480 টাকা। এর উপরে তোমরা 35 থেকে 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। এটার অনলাইন অর্থাৎ অ্যামাজনের যে পারচেস লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে থাকবে, তুমি সেখান থেকেও কিন্তু বইটাকে সংগ্রহ করতে পারো। ঠিক আছে, এবার আমরা সরাসরি চলে আসবো বইটা সূচিপত্রতে। সূচিপত্রটা খুব সিম্পল রাখা হয়েছে। প্রথমে দেখতে পাবে লেখা রয়েছে বিগত বছরের প্রশ্নোত্তর 1 থেকে 68, অর্থাৎ এখানে মূলত WBCS প্রিলিমস এবং মেইনসের কোশ্চেন দেওয়া হয়েছে। তারপরে মাল্টিপল চয়েস প্রশ্ন বাংলা রয়েছে 1 থেকে 148 পাতা পর্যন্ত। এর মধ্যে তোমরা দেখতে পাবে যে মানে এমসিকিউ টাইপের কোশ্চেন পাচ্ছ। তারপরে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বলে একটা জায়গা রয়েছে, এবং এই যে মাল্টিপল চয়েস প্রশ্ন, এখানে প্রথমে তো প্র্যাকটিস সেট রয়েছে, তার পাশাপাশি অতি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটও কিন্তু রয়েছে 11টা মতো, এবং প্র্যাকটিস সেট রয়েছে 24টা। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অর্থাৎ ওয়ান লাইনার ফরম্যাটে প্রচুর প্রশ্ন দেওয়া রয়েছে। অনেকে এভাবে পড়তে ভালোবাসে, আমার ব্যক্তিগতভাবেও ভালো লাগে ওয়ান লাইনার পড়তে। এবং তার পাশাপাশি তোমরা দেখতে পাবে মাল্টিপল চয়েস প্রশ্ন এমসিকিউ যেটা, সেটা ইংরেজি ভার্সনে রয়েছে। অর্থাৎ বইটার মধ্যে কিন্তু কন্টেন্ট কিন্তু একদম বলতে পারো ভরপুর রয়েছে, মানে প্রচুর পরিমাণে তুমি এই বই থেকে পড়াশোনা করতে পারবে ইতিহাসের ওপরে। দেখো একদম প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এটা WBCS প্রিলিমিনারির বিভিন্ন সালের প্রশ্নোত্তর, মানে যেটা কিন্তু বিগত বছরের প্রশ্নোত্তরের মধ্যে ফেলা হয়েছে। প্রথমে WBCS কোয়েশ্চেন 2001 সাল থেকে শুরু করা হয়েছে। আচ্ছা, WBCS 2001 সালে ইতিহাসে প্রিলিমস পরীক্ষাতে যা প্রশ্ন এসেছিল সেই প্রত্যেকটা প্রশ্ন, এখানে 44টা কোয়েশ্চেন এখানে দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলোর কোয়ালিটি নিয়ে আশা করি বলার কিছু নেই, কারণ যেহেতু মহামান্য PSC থেকে এই প্রশ্নগুলো করা হয়েছিল, যথেষ্ট ভালো মানের প্রশ্ন কিন্তু রয়েছে, এবং সেগুলোর উত্তরমালা এখানে দেওয়া রয়েছে। 2002 সালের প্রশ্নোত্তর দেখতে পাচ্ছ, এভাবে কিন্তু একদম আপ টু 2003 রয়েছে। আমি প্রত্যেকটা ইয়ার তোমাদের দেখিয়ে দেবো। দেখো 2004 সালের প্রশ্ন, এগুলোর উত্তর দেওয়া রয়েছে। আচ্ছা, এক্ষেত্রে এক্সপ্লেনেশনের কথা যদি বলো, এই প্রশ্নগুলোর এক্সপ্লেনেশন করা নেই, কিন্তু পরবর্তীকালে তুমি অনেক প্রশ্নের কিন্তু এক্সপ্লেন পেয়ে যাবে। আচ্ছা দেখো, এটা WBCS 2005, এগুলোর উত্তর দেওয়া রয়েছে। WBCS 2006 সালের প্রশ্ন রয়েছে। তুমি খেয়াল করবে এভাবে একেবারে 2015 সাল পর্যন্ত কিন্তু তুমি প্রিলিমসের কোশ্চেন প্রথমে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিই একবার। আচ্ছা দেখো, এই যে 2000 তোমার যে 2000 এটা হচ্ছে 14 সাল। ঠিক আছে, 2014 সাল পর্যন্ত তুমি পরপর প্রিলিমসের কোশ্চেন পেলে, এবং তারপর দেখতে পাবে এখান থেকে WBCS হিস্ট্রি মেইন 2014, অর্থাৎ 2014 সাল থেকে কিন্তু WBCS মেইনস অবজেক্টিভে হয়েছিল, যেটা শোনা যাচ্ছে কিছুদিন পরে হয়তো চেঞ্জ হলেও হতে পারে, আবার ডেসক্রিপটিভ হতে পারে। তো সেইভাবেই কিন্তু 2014 সাল থেকে যখন তুমি খেয়াল করবে দেখতে পাবে প্রিলিমসের কোশ্চেন প্রথমে দেওয়া রয়েছে এবং তার উত্তর দেওয়া, তার পাশাপাশি কিন্তু মেইনসের কোশ্চেন যেরকম ইংরেজিতে আসে সেরকমই ইংরেজিতে মেইনসের কোশ্চেনও তার সাথে সাথেই দেওয়া রয়েছে। যে টোটাল যে কটা প্রশ্ন এসেছিল 50টা প্রশ্ন ইতিহাস থেকে এখানে ছিল, সেই 50টা প্রশ্নই রয়েছে, এবং সেগুলোর কিন্তু তুমি উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, এগুলোর যেটা বলতে পারো অ্যান্সার হবে সেগুলোও কিন্তু করে দেওয়া আছে। আচ্ছা, এরপরে WBCS কোশ্চেন প্রিলিমস 2015 দেখতে পাচ্ছ প্রিলিমসের কোশ্চেন, এগুলো দেখো মেইনসের কোশ্চেন এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এভাবে কিন্তু পরপর বলতে পারো। দেখো এখানে টোটাল 100টা প্রশ্ন এবং তারপরে এখানে উত্তর দেওয়া আছে। তো এভাবে ইতিহাসের যে WBCS এর কোশ্চেন সেগুলো পরপর গেছে আপ টু, এখানে আমি দেখিয়ে দিই তোমাদের 2018 সাল দেখতে পাচ্ছ, এবং এটাও 2018 সালের কোশ্চেন। দেখো এটা আবার ফরেস্ট প্রিলিমিনারি কোশ্চেন 2018 সালের যে পরীক্ষা হয়েছিল সেটাও কিন্তু এখানে তারা দিয়েছেন। দেখো 2019 সালের প্রিলিমিনারি কোশ্চেন এখানটায় রয়েছে। আচ্ছা, তার পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে তোমরা দেখতে পাবে এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে উল্লেখ করা আছে, ভারতের গুরুত্বপূর্ণ স্থান এবং তাদের প্রতিষ্ঠাতা। দেখো পাটলিপুত্র, উদয় বা উদয়ভদ্র, এগুলো কিন্তু কিছু এক্সট্রা ইনফরমেশন তুমি পাবে, এখানেও দেওয়া আছে। ঠিক আছে, এগুলো বলতে পারো এক প্রকার বোনাস বইয়ের মধ্যে রয়েছে। আচ্ছা, এটা আমাদের 2020 সালের প্রিলিমসের কোশ্চেন দেখতে পাচ্ছ রয়েছে, সেগুলোর উত্তর দেওয়া থাকবে। তার পাশাপাশি তুমি মেইনসের কোশ্চেনও একই সাথে পেয়ে যাচ্ছ। দেখো WBCS হিস্ট্রি মানে মেইন পরীক্ষা তোমরা জানো যে লাস্ট 2022-এর মেইনই হয়েছে, তো সেগুলোর প্রশ্ন কিন্তু এখানে তুমি পেয়ে যাচ্ছ। তো বিগত বছরের প্রশ্নোত্তর আমাদের কমপ্লিট হলো এতগুলো পাতা জুড়ে WBCS মেইনস এবং প্রিলিমসের। তারপরে আমাদের যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে প্র্যাকটিস সেট। দেখো প্র্যাকটিস সেটের মধ্যে এক একটা সেটে 100টার মতো করে প্রশ্ন রয়েছে। আমি যেটুকু দেখলাম কিছু সেটে আমি 70টা প্রশ্নও দেখেছি, তো এখানে 100টা করে প্রশ্ন, মোটামুটি বেশিরভাগটাতে 100টা করেই আছে। ঠিক আছে, দেখো এখানেও কিছু এক্সট্রা ইনফরমেশন পাবে। এখানকার কয়েকটা প্রশ্ন যদি তোমাদেরকে দেখায়, দেখো এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে, যেগুলো দেওয়া রয়েছে। উল্টোপাল্টা প্রশ্ন নেই, যা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। কিছু এমন এমন ইউনিক প্রশ্ন পাবে যেগুলো তুমি হয়তো টেক্সট পড়তে গিয়ে পাওনি, সেগুলো কিন্তু তুমি এখান থেকে কভার করে ফেলতে পারবে। দেখো এই যে সিরি দুর্গকে নির্মাণ করে মল্লু ইকবাল কে ছিলেন, কাদিরি উপাধি দ্বারা ভূষিত হন কে, চৈতন্যদেব কার কাছে দীক্ষা নেন, বল্লাল সেন কার শিষ্য, অশোকের প্রধানমন্ত্রী কে ছিলেন। ঠিক আছে, কবে কান্দাহার পুনরায় মোগল সাম্রাজ্যভুক্ত হয়, খিজিবাবাদের পূর্ব নাম কী ছিল, সুদর্শন হ্রদ নির্মাণে চন্দ্রগুপ্ত মৌর্যকে সাহায্য করেন। এই ধরনের খুব ভালো ভালো প্রশ্ন দিয়ে কিন্তু এখানে প্রত্যেকটা সেটকে তৈরি করা হয়েছে। তোমরা চাইলে এই প্রশ্নগুলো একবার পজ করে কিন্তু পড়ে দেখতে পারো। ঠিক আছে, আমি বলবো যথেষ্ট ভালো মানের প্রশ্ন রয়েছে। WBCS প্রিলিমস ওরিয়েন্টেড কোয়েশ্চেন এগুলোকে বলা যেতেই পারে। কিছু কিছু ক্ষেত্রে তোমরা দেখেছো এবছর মেন্সের হিস্ট্রি কোয়েশ্চেন একদম ইজি ছিল, তো প্রতি বছর ইজি থাকবে না, তবুও তুমি এইখান থেকে কিন্তু প্রচুর কমন পাবে। আচ্ছা, আর অন্য যে সমস্ত পরীক্ষা রয়েছে, পুলিশের পরীক্ষার কথা বলি, বা রেলের পরীক্ষা হোক, বা স্টাফ সিলেকশন কমিশনের কোনো পরীক্ষা হতে পারে, আপকামিং ক্লার্কশিপ, মিসলেনিয়াস
মিসেলেনিয়াস হতে পারে, বা পরবর্তীকালে যদি ফুড এসআই পরীক্ষা আবার কখনো হয়, সেই প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাকে এই বইটা হেল্প করবে ইতিহাসের ক্ষেত্রে। তো দেখো ইতিহাসের প্র্যাকটিস সেট এরকম পরপর কিন্তু এখানে প্র্যাকটিস সেট গেছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা 6 নম্বর সেট দেখতে পাচ্ছ, উত্তরমালা, কিছু কিছু এরকম এক্সট্রা ইনফরমেশন কিন্তু পাবে। দেখো গোত্র সম্পর্কে এখানে স্যার লিখেছেন। তারপর এখানকার প্রশ্নগুলো একটা দেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় ভাইসরয় কে ছিলেন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম উপাচার্য কে, নিচের কোনটি কার জন্য সময় হয়নি, গৌতম বুদ্ধ কার কাছে দীক্ষা নেন, মিক্সড ফরম্যাটে রয়েছে, বাবরের সমসাময়িক বাংলার শাসককে, ঠিক আছে। এই যে সেটটার মধ্যে দেখতে পাবে বঙ্গীয় প্রজাস্বত্ব আইনকে চালু করেন, ব্রিটিশ পার্লামেন্টের আমলে কোন শিক্ষা কমিশন মানে হয়েছিল সেটা কোনটি, কোন আইন বলে ভারতে ফেডারেল কোর্ট গড়ে ওঠে, 1937 খ্রিস্টাব্দে সাধারণ নির্বাচনে কটি প্রদেশে নির্বাচন হয়, এভাবে কিন্তু রয়েছে। তো তোমরা খেয়াল করলে দেখতে পাবে পরপর সেট এখানে মানে দেওয়া হয়েছে বইটার মধ্যে। আমি তোমাদেরকে দেখিয়ে দিই, প্রত্যেকটা সেট তো দেখানোটা সম্ভব নয়, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেনও তোমরা পাবে, স্তম্ভ মেলানো যে প্রশ্নগুলো থাকে এই ধরনের প্রশ্নও কিন্তু রয়েছে। দেখো শুদ্ধায়িতবাদের প্রবর্তক কে, পরেশনাথ পাহাড়ের কার সঙ্গে নামটা কার সঙ্গে জড়িত, তাম্রলিপ্ত জাতীয় সরকারের মুখপাত্র কোনটি, মানে দেখলেই বুঝতে পারছো। তুমি এই জায়গাগুলোকে একটু পজ করে দেখে নিতে পারো কোয়েশ্চেনগুলো পড়ে, যে কেমন মানে তোমার মনে হচ্ছে দেখে আর কি। বিবিকা মাকবারা কোথায় অবস্থিত, তো মানে হিস্ট্রির উপরে যত প্রশ্ন হতে পারে সব প্রশ্ন কিন্তু এখানে তিনি মানে বইটার মধ্যে কিন্তু বানিয়ে দিয়েছেন। এই জিনিসটা বলতে হয় যে অবশ্যই এরকম বইয়ের প্রয়োজন ছিল, এবং একটা বইয়ের মধ্যেই বাংলা এবং ইংরেজি এই দুটো ভার্সন পাওয়া যাচ্ছে। ইংরেজি ভার্সনটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, এটাও কিন্তু বলতে পারো বইটার একটা ইউএসপি, ঠিক আছে। এইখানেই আমার বইটাকে খুব ভালো লেগেছে, কারণ মানে ওভারঅল সব পরীক্ষার জন্য আমি ব্যবহার করতে পারবো বইটাকে। আমি যেমন মানে ছোটোখাটো পরীক্ষাগুলোর জন্য ইউজ করতে পারবো, ইভেন WBCS মেন্সের ক্ষেত্রেও আমার এই বইটা কিন্তু আমাকে হেল্প করবে। কারণ তুমি বাংলা ভার্সনে তুমি যে এমসিকিউ বই হয় না বলা ভুল হয়, তবে তার মধ্যে কিন্তু ইংরেজি প্রশ্ন ভার্সনে পাওয়া যায় না, আবার ইংরেজি ভার্সনে যে এমসিকিউ বইগুলো হয় তাতে আবার বাংলা পাওয়া যায় না। তো দুটোর একটা মেলবন্ধন করে যখন এই বইটা করা হয়েছে, তখন আমার মনে হয় কি যে মানে এই বইটা নেওয়াটা হয়তো ভালোই হবে আর কি, একটু মানে তোমাদের মানে কি বলবো, বইটা লাভ হবে এক প্রকার নেওয়া, যেহেতু তুমি সবটা পেয়ে যাচ্ছ। আচ্ছা দেখো এখানে 24 নম্বর সেট পর্যন্ত গেছে, এখানে 24 নম্বর সেট দেখতে পাচ্ছ, প্র্যাকটিস সেট গেল 24টা সেট, এবং এই সেটটার মধ্যেও 100টা প্রশ্ন রয়েছে টোটাল। তুমি দেখতে পেলে এই যে মানে এত প্রশ্ন, এখানে এমসিকিউ কতগুলো টোটাল আছে সেটা উল্লেখ করা হয়নি, যদি থাকতো কত হাজার হাজার এমসিকিউ ইতিহাসের উপরে কিন্তু বইটার মধ্যে কভার করা হয়েছে। আচ্ছা তবে এখানেও কিছু তুমি এক্সট্রা ইনফরমেশন পাবে যেগুলো পড়ার জন্য, দিল্লি দরবার, রবীন্দ্রনাথ ঠাকুর, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার তারকনাথ পালিত সম্পর্কে আলোচনা রয়েছে, উত্তরমালা তো প্রত্যেকটাই দেওয়া রয়েছে। এরপরে দেখতে পাবে এখান থেকে শুরু হচ্ছে অতি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, অর্থাৎ এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো এগুলোর আবার যেটা অ্যান্সার সেটা কিন্তু এখানে বোল্ড করে দেওয়া আছে। দেখো এই যে জনাথন ডানকান 1972 খ্রিস্টাব্দে কোথায় সংস্কৃত কলেজ স্থাপন করেন, বারাণসীতে। আচ্ছা দেখো মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি, জুনা খা। দিল্লির আলাই দরওয়াজা কার আদেশে নির্মিত হয়, আলাউদ্দিন খিলজি। ফিরোজ শাহ তুগলক কাকে বাংলা স্বাধীন সুলতান বলে ঘোষণা করেন, সিকান্দার শাহ। এইভাবে কিন্তু অ্যান্সারগুলো তোমরা দেখতে পাবে এখানে একদম হাইলাইট করে দেওয়া আছে, এগুলো অতি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটের মধ্যে পড়ছে। এইরকম সেট টোটাল 11টা রয়েছে, ঠিক আছে। এটা দেখো এখানে টোটাল কতগুলো কোশ্চেন রয়েছে, 100টা রয়েছে। তো এখানেই প্রায় 1100-র উপরে কোশ্চেন, 1000-এর উপরে অতি গুরুত্বপূর্ণ রয়েছে। আচ্ছা এখানে দেখো কংগ্রেস, গোল্ড মেডেল এবং গান্ধীজি, এরকম খুচকাচ ইনফরমেশন স্যারের বইতে থাকে যেগুলো একটু মুখরোচক হয়, পড়তে ভালো লাগে, তো সেগুলো কিন্তু দেওয়া আছে। অতি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 3 দেখতে পাচ্ছ। এখানকার কয়েকটা কোশ্চেন তোমরা একটুখানি পজ করে দেখে নিতে পারো। দেখো তহককে হিন্দ কার রচনা, ইন্ডিকা গ্রন্থটি কে লিখেছেন। তারপর এখানে তবাকতি নাসিরি রচয়িতাকে, মিনহাজউদ্দিন সিরাজ। তারপর এখানে দেখতে পাবে যে ব্রিটিশ ভারতের ইতিহাস কে লিখেছেন, চার্লস গ্র্যান্ট। মারাঠি জাতির ইতিহাসকে রচনা করেন, ঠিক আছে। আইনি আকবরী কার রচনা, হুমায়ুন্নামা কার রচনা। সব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে কিন্তু এই অতি গুরুত্বপূর্ণ সেটগুলোকেও সাজানো হয়েছে। তো এইভাবে বলতে পারো যে টোটাল 11 নম্বর পর্যন্ত রয়েছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিই, 9 নম্বর সেট, এটা 10 নম্বর সেট দেখতে পাচ্ছ। তো এভাবে এখানে তোমরা খেয়াল করো যে 11 নম্বর পর্যন্ত কিন্তু 10 নম্বর সেট এটা শেষ হচ্ছে, এবং এইখান থেকে আমাদের 11 নম্বর সেট, অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিস সেট সেটা আমরা টোটাল কতগুলো পাচ্ছি, 11টা। দেখো এই যে প্যাসিভ রেজিস্ট্যান্সের তত্ত্বকে প্রচার করে বিপিন চন্দ্র পাল। পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হয়, এমজি রানাডে। যুগান্তর দলের প্রতিষ্ঠাতাকে, বারীন্দ্র কুমার ঘোষ। আচ্ছা আহমেদিয়া আন্দোলন কোথায় শুরু হয়েছিল, জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিলেন, জর্জ উইল, ঠিক আছে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখতে পাবে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে স্থাপন করে, কলবিয়ার। তারপরে ভারতে ফরাসি বাণিজ্য কুঠি প্রথম কোথায় স্থাপিত হয়, দেবগিরি শহরটি বর্তমানে কোথায় অবস্থিত। এইরকম কিন্তু খুব ভালো ভালো মানের প্রশ্ন কিন্তু রয়েছে, এবং ইতিহাসের যে প্রত্যেকটা জায়গা, প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত, 3টে ক্ষেত্র থেকেই কিন্তু এমসিকিউ ফরম্যাটে বেঙ্গলি ভার্সনে আমরা এখানে পুরো যে বলতে পারো মেটেরিয়াল সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। তো অর্থাৎ প্রিভিয়াস ইয়ার এবং এমসিকিউ জুড়ে বেঙ্গলি ভার্সনে আমরা এতগুলো পাতা জুড়ে কিন্তু তথ্য পাচ্ছি, এটা বলতে হয় সত্যিই খুব ভালো। 1 থেকে 148 পাতা পর্যন্ত এত সুন্দর ইনফরমেশন গেল। শুধুমাত্র এখানে গেল আমাদের এমসিকিউ বেস বেঙ্গলি ভার্সন,
এরপরে আমাদের চলে আসছে ওয়ান লাইনার। দেখো অনেকে পরীক্ষার আগ দিয়ে চায় যে একটু ওয়ান লাইনার পড়ে যেতে, সেটাকেও কিন্তু প্র্যাকটিস সেটের মধ্যে ফেলে বইটার মধ্যে করা হয়েছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিই ভালো করে। দেখো, মহারাষ্ট্রে কে ভক্তি আন্দোলন প্রচার করেন, মৈথিলি কোকিল কাকে বলা হয়, শ্রীকৃষ্ণ কীর্তন রচনা কে করেন, শ্রীকৃষ্ণ বিজয় কে রচনা করেন, আলাই দরওয়াজাকে নির্মাণ করেন, সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় কোন আমলকে, মীর কাসিম তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন কোথায়। দেখো প্রত্যেকটার উত্তর কিন্তু নিচে নিচেই লিখে দেওয়া রয়েছে, মানে প্রশ্নোত্তর ফরম্যাটে, এসএকিউ টাইপ। এটাও কিন্তু বলতে পারো খুব ভালো হয়, মানে পড়তে গেলে পরে ভালো মনে থাকে এই জিনিসটা। ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কবে, হেস্টিংসের সেনাপতি কে ছিলেন, দ্বিতীয় মাধব রাওকে মানে রাও নামে কে পরিচিত ছিলেন, মারাঠাদের আয়ের প্রধান উৎস কী ছিল, মানে চৌথ এবং স্বদেশমুখী যে কর। তো এই ধরনের প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো সত্যি খুব ভালো, পড়তে ভালো লাগে। আমার নিজের ব্যক্তিগতভাবে এই ধরনের প্রশ্ন থাকলে বা এই যে ফরম্যাটটা, এটা আমার বেশি, মানে এমসিকিউ থেকে আমার এই ফরম্যাটটা বেশি পার্সোনালি পছন্দ। তবে এমসিকিউ তো অবশ্যই পড়তে হবে, যেহেতু পরীক্ষাতে এমসিকিউ থাকবে। ওয়ান লাইনেরও কিন্তু পড়াটা ভীষণভাবে প্রয়োজন। কিছু কিছু পরীক্ষাতে দেখবে যে মিসলেনিয়াসের মেন্স তুমি যদি খেয়াল করো দেখতে পাবে, বা WBPSI এর মেন্স পরীক্ষা তুমি খেয়াল করো দেখবে এরকম কিন্তু ডিরেক্ট কোয়েশ্চেন দেয়, সেক্ষেত্রে কিন্তু তোমার এইগুলো খুব হেল্প করবে। ঠিক আছে, তো আমি স্যারের সাথে কথা বলে জানতে পারলাম পরবর্তীকালে যেমন সায়েন্সের জন্য এই বইটা এসছে, এখানে তোমরা পাচ্ছ এমসিকিউ রয়েছে, ওয়ান লাইনার রয়েছে। ইতিহাসের জন্য এই বইটা হলো। এর পাশাপাশি জিওগ্রাফির উপরেও তোমরা দেখবে খুব ভালো একটা বই মানে পরবর্তীকালে হয়তো আসবে এই প্রকাশনী থেকে। পলিটির উপরে বই আসবে এবং ইকোনমির উপরে বই আসবে, তো সব সাবজেক্টের উপরে বই আসবে। এবং এই বইগুলো মানে ভীষণভাবে প্রয়োজন ছিল, এতদিন মানে বই ছিল আর কি, তবে এত ভালো করে সাজানো গোছানো বলতে পারবে, এত কোশ্চেনের সমাহারযুক্ত কিন্তু ছিল না। ঠিক আছে, যেটা সত্যি কথা। কারণ এমন নয় যে এই বইটাকে আমার শুধুমাত্র ভালোই বলবো বা খারাপ কিছু মানে বলা যাবে না, সেটা নয়। ঠিক আছে, তো যেটা ভালো সেটাকে অবশ্যই ভালো বলতেই হয়, সাধুবাদ জানাতে হয়। দেখো, এটা গুরুত্বপূর্ণ সেট 7। থানেশ্বর শাসন কে করতেন, হর্ষবর্ধনের মা কুমারী দেবী কে ছিলেন, হর্ষবর্ধনের পিতা কে ছিলেন, পরপর দেখতে পাবে দারুণ দারুণ সব কোয়েশ্চেন দিয়ে কিন্তু সাজানো রয়েছে। দেখো, কোনো বই খারাপ হলে আমি কিন্তু সেই বইটাকে খারাপ বলি। তোমরা আমার যদি যারা ডেইলি ভিডিওগুলো ফলো করো তারা দেখতে পাবে এমন প্রচুর বই রয়েছে আমি এক প্রকার তুলোধনা করে ছাড়ি, যেগুলো আমার পছন্দ হয় না। ঠিক আছে, দেখো এইখানে কোয়েশ্চেনগুলো দেখো একটুখানি লেন্দি ওয়েতেও কিন্তু কিছু কিছু প্রশ্ন লেখা আছে। তো খুব সুন্দর করে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মধ্যে যেই বিষয়গুলো সাজানো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এটা 12 নম্বর সেট চলছে, কতগুলো সেট রয়েছে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এটা 14 নম্বর সেট, আচ্ছা এটা 15 নম্বর সেট, এটা 16 নম্বর যাচ্ছে। আচ্ছা, এখানে জেনে রাখো ভালো বলে কিছু তথ্য এখানে দেখতে পাবে, প্যারিচরণ সরকার সম্পর্কে কিছু ইনফরমেশন রয়েছে। আচ্ছা, এটা 17 নম্বর সেট চলছে, এটা 19 নম্বর, এটা 20 নম্বর সেট। টোটাল এই বইটার মধ্যে কিন্তু এই যে মানে বলতে পারো মানে ওয়ান লাইনার ফরম্যাটে এখানেও কিন্তু 20টা সেট রয়েছে, এবং এর মধ্যে দেখতে পাবে 100টা করে প্রশ্ন, কোনোটার মানে 100টা করে প্রশ্নই বেশি রয়েছে বেশিরভাগটা সেটে, এবং এই লাস্টের সেটটার মধ্যে খুব সম্ভবত একটু কম আছে, না সরি এখানেও 100টা প্রশ্নই রয়েছে। যাই হোক, আমার একটু বলতে ভুল হলো। তো প্রত্যেকটা সেটে তোমরা দেখতে পাবে 100টা করে প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে। দেখো, ডিরোজিওর অন্যতম শিষ্য কে ছিলেন, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। এই প্রশ্নগুলো কিন্তু সত্যিই ভালো, এগুলো পরীক্ষাতে আসে। বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতাকে, ভারতীয় সংসদের নিম্নকক্ষকে কি বলা হয়, আজউদ্দিন ফৌজ কোথায় মানে গঠিত, কোন জায়গাটায় হয়েছিল আর কি, শ্রীকৃষ্ণ তত্ত্ব কে রচনা করেছেন, জার্মানির স্টুটগার্ট শহরে ত্রিবর্ণ পতাকা কে তোলেন। তো এই বইটা সত্যিই তাই খুব ভালো করে মানে হিস্ট্রি, এই যে বেঙ্গলি পার্টটুকু গেল এতটা যদি তোমরা ভালো করে একটু পড়ে নিতে পারো, মানে রাজ্যের কোনো পরীক্ষাতে আমার মনে হয় যে ইতিহাসের থেকে তোমাদের প্রশ্ন আর আটকাবে না। ঠিক আছে, ইনক্লুডিং WBCS প্রিলিমস। আচ্ছা, এবার এইখান থেকে হচ্ছে আসল মজা, সেটা হচ্ছে ইংরেজি ভার্সন। দেখো, এখান থেকে ইংরেজি ভার্সন রয়েছে, এবং ইংরেজি ভার্সনের মধ্যে প্রথম কথা তো চ্যাপ্টার ধরে ধরে তুমি প্রচুর এমসিকিউ পাচ্ছ, তারপরে আবার মিসলেনিয়াস পোর্শনও আছে এর মধ্যে। ঠিক আছে, দেখো এই যে জায়গাটা, এটা হচ্ছে এখানে আবার একটা জিনিস রয়েছে কি, তুমি প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা পেয়ে যাচ্ছ। দেখো, এখানে কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রশ্নের। দেখো, এই যে চ্যাপ্টারটা, এটার নাম করা হয়েছে এনশিয়েন্ট হিস্ট্রি, আর্ট অ্যান্ড কালচার, অর্থাৎ প্রাচীন ভারতের আর্ট এবং কালচার। এইটা কিন্তু তোমরা দেখতে পাবে এই ক্ষেত্রটা থেকে WBCS এর প্রশ্ন আসে, প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তো সেই যে চ্যাপ্টারটা, এটাকে আলাদা করা হয়েছে। এখানে যে বিভিন্ন প্রশ্ন রয়েছে তুমি যদি খেয়াল করে দেখতে পাবে, বলছে হুইচ অফ দ্য ফলোইং কুশন কিং হু অ্যাজিউম দ্য টাইটেল দ্য লর্ড অফ দ্য হোল ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা কথফিসিস 2 হবে। এই সম্পর্কে কিন্তু এখানে ব্যাখ্যা রয়েছে, খুব সুন্দর করে কিন্তু ব্যাখ্যা করে দিয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্ন সেই প্রত্যেকটা প্রশ্নের এখানে ব্যাখ্যা আছে, এবং এইখানকার প্রশ্নগুলোর কিন্তু স্ট্যান্ডার্ড যথেষ্ট ভালো, কারণ এই প্রশ্নগুলো WBCS মেন্স ওরিয়েন্টেড প্রশ্ন। তুমি WBCS মেন্স হোক বা তুমি অনেকে আছে যারা ইংরেজি ভার্সানে এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, তাদের ক্ষেত্রে কিন্তু এই পার্টটা ভীষণভাবে কাজে দেবে। এবং শুধুমাত্র এই যে আর্ট অ্যান্ড কালচারের যে মানে এনশিয়েন্ট হিস্ট্রি, আর্ট অ্যান্ড কালচারের যে পোর্শনটা, এর উপরে তোমরা দেখতে পাবে এখানে টোটাল 243টা প্রশ্ন রয়েছে, এবং এখানে দেখতে পাবে যে কিছু এক্সট্রা ইনফরমেশনও কিন্তু ইংরেজি ভার্সানে লিখে দেওয়া আছে, এবং প্রত্যেকটা প্রশ্নের এখানে যে ব্যাখ্যা কিন্তু বিস্তারিতভাবে পেয়ে যাচ্ছ। আচ্ছা, এইটা গেল। এখান থেকে শুরু হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তার উপরে যে প্রশ্নোত্তর। ধরো এটা সেট 1, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের উপরে সেট 1, এবং প্রত্যেকটার দেখতে পাবে বিস্তারিত কিন্তু ব্যাখ্যা প্রশ্নটা নিচে নিচেই রয়েছে। অনেকটা ঘটনাচক্রের বই যেরকম হয়, অনেকটা সেই ধরনের আমার এই জিনিসটা কিন্তু লেগেছে। আচ্ছা, তারপরে দেখতে পাবে এখানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তার উপরে সেট 2,
মানে একটু অন্য ধরনের প্রশ্ন এই সিন্ধু সভ্যতার উপরে গেল। এখানে আবার কিছু এক্সট্রা ইনফরমেশন তোমরা পেয়ে যাচ্ছ। তো এইভাবে এটা দেখো ভেদিক এজ রয়েছে, ঠিক আছে, ভেদিক এজের উপরে যেরকম প্রশ্ন, এই প্রশ্নগুলো কিছু অবশ্যই প্রিভিয়াস ইয়ার আছে এবং কিছু কিন্তু বানানো প্রশ্ন রয়েছে। দেখো বলছে আয়ুর্বেদা হ্যাজ ইটস অরিজিন ইন অথর্ববেদা। দেখো এখানে ব্যাখ্যা রয়েছে, দ্য ফান্ডামেন্টালস অন হুইচ আয়ুর্বেদা সিস্টেম ইজ বেসড অ্যাজ আর এসেনশিয়ালি ট্রু ফর অল টাইমস। তো এভাবে কিন্তু এখানে প্রত্যেকটা প্রশ্নে তোমরা দেখতে পাবে ব্যাখ্যা রয়েছে, ঠিক আছে। এই ব্যাখ্যাটা আমি তোমাদেরকে পড়ে দেখালাম। তো এইভাবে রয়েছে পরপর। তো প্রত্যেকটা প্রশ্ন, এটা ভেদিক এজের কথা যদি বলি, ভেদিক এজটা এরকম পরপর গেছে এবং প্রত্যেকটা যে ইংরেজি মানে যদি বলো যে ইংরেজি ভার্সনের মধ্যে প্রশ্নের পরিমাণ কিন্তু তোমরা এক একটা সেটে এক এক রকম পাবে। এখানে যেমন 96টা প্রশ্ন রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে জৈনিজম এবং বুদ্ধিজম, তার উপরে এটা সেট 1 দেখতে পাচ্ছ। এরকমভাবে বিভিন্ন প্রশ্ন রয়েছে। তো প্রত্যেকটা যে টপিক, সেই প্রত্যেকটা টপিক হিস্ট্রির মধ্যে চ্যাপ্টার ভিত্তিক ভাগ করে দেওয়া হয়েছে এবং এক একটা সেটের মধ্যে কিন্তু কোয়েশ্চেনের বলতে পারো যে ভেরিয়েশন রয়েছে, মানে অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন এক একটা সেটের মধ্যে ইংরেজি ভার্সনে এক এক রকম রয়েছে। কোনোটাতে 200 পার করে যাচ্ছে, দেখো 236টা প্রশ্ন এই জায়গাটার উপরে রয়েছে। এটা আবার জৈনিজম বুদ্ধিজম সেট 1 দেখতে পাচ্ছ। এভাবে পরপর কিন্তু প্রত্যেকটা সেট পাবে। এটা দেখুন ধর মগধ এম্পায়ারের উপরে যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু দেওয়া রয়েছে। এখানে টোটাল 37টা প্রশ্ন। ডেকান সঙ্গম ডাইনেস্টি দেখতে পাচ্ছ, তার উপরে এখানে এমসিকিউ ফরম্যাটে প্রশ্ন করা হয়েছে। তুগলক ডাইনেস্টির উপরে দেখতে পাচ্ছ। তো এভাবে কিন্তু পরপর সেটগুলো মানে চ্যাপ্টার ভিত্তিক কিন্তু সেটগুলোকে করা হয়েছে, ঠিক আছে। আমি প্রত্যেকটা সেট দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক তাহলে বড় হয়ে যাবে। ইতিমধ্যে অনেকটা বড়ই ভিডিও আমি করলাম, চেষ্টা করি একটু ডিটেলসে দেখানোর জন্য। তো জানি না তোমাদের এই জিনিসটা অনেকের হয়তো মানে একটু বড় ভিডিও ভালো লাগে, একটু বুঝতে সুবিধা হয়। দেখো ভক্তি মুভমেন্ট দেখতে পাবে। এখানে ভক্তি মুভমেন্টের মধ্যে বিভিন্ন প্রশ্ন রয়েছে, যেমন ধরো ইন হুইচ সেঞ্চুরি ভক্তি মুভমেন্ট বিগান, 7th সেঞ্চুরি হবে, ব্যাখ্যা রয়েছে এখানটাতে। তো এরকম কিন্তু বিভিন্ন প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ। আমি একটু পৃষ্ঠাগুলো উল্টে দেখাই। এটা মারাঠা এম্পায়ার থেকে প্রশ্ন রয়েছে। আচ্ছা, এরপর দেখো এটা শিখ এম্পায়ার থেকে রয়েছে। রঞ্জিত সিং সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে ইংরেজি ভার্সনেই। এখানে 18th সেঞ্চুরি রিভলিউশন রিফর্ম সম্পর্কে রয়েছে। আচ্ছা, তারপর দেখো এই যে একটা চ্যাপ্টার যদি দেখানো যায় ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া দেখতে পাচ্ছ, এখান থেকে বিভিন্ন প্রশ্ন এবং প্রত্যেকটার কিন্তু অ্যান্সার এখানে হাইলাইটও করা আছে এবং প্রত্যেকটার কিন্তু ব্যাখ্যাও রয়েছে, ঠিক আছে। আমি বলবো যে প্র্যাকটিসের জন্য ইংরেজি ভার্সনে যথেষ্ট পরিমাণে তথ্য এই বইটার মধ্যে রয়েছে, অনেক ইনফরমেশন রয়েছে এবং মানে প্রচুর আর কি বলতে পারো চ্যাপ্টার যা হতে পারে ইতিহাসের ওপরে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু কভার করেছে, ঠিক আছে। তো এই পর্যন্ত চ্যাপ্টার ভিত্তিক গেল। এবার এইখান থেকে 235 পাতা, এখান থেকে মিসলেনিয়াস ইন্ডিয়ান হিস্ট্রি। এখানে কি করা হয়েছে, এই যে তুমি চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করলে ইংরেজির বিভিন্ন অধ্যায় ধরে তারপরে এখানে কিন্তু মিক্সড ফরম্যাট রয়েছে। অর্থাৎ এই যে সেট 1 এর মধ্যে পুরো হিস্ট্রির মানে যে বিভিন্ন চ্যাপ্টারগুলো তুমি পড়েছো সেখানকার বিভিন্ন ধরনের প্রশ্ন, সেগুলোকে নিয়ে এখানে মিসলেনিয়াস একটা বলতে পারো যে করে দেওয়া হয়েছে, মিক্সড ফরম্যাটে রয়েছে। এখানেও কিন্তু এটা সেট ভিত্তিকই রয়েছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিই, টোটাল এইখানে দেখতে পাবে 100টা করে প্রশ্ন, সেগুলোর কিন্তু ব্যাখ্যা রয়েছে এবং প্রত্যেকটার কিন্তু উত্তর এখানে হাইলাইট করা আছে, ঠিক আছে। এটা মিসলেনিয়াস সেটের মধ্যে, তো বুঝতেই পারছো যে চ্যাপ্টার ভিত্তিক, তার পাশাপাশি কিন্তু তুমি এখানে মিসলেনিয়াসটাও পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এইভাবে কতগুলো সেট রয়েছে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে সেটের পরিমাণটাও অনেকটাই করা হয়েছে। দেখো এটা মিসলেনিয়াস সেট 11 দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপর যদি চলে আসি মিসলেনিয়াস সেট, এটা দেখতে পাচ্ছ 12 রয়েছে এবং প্রত্যেকটার মধ্যে এখানে 100টা করে প্রশ্ন এবং কিছু ক্ষেত্রে তোমরা উত্তরগুলো এরকম লাস্টেও পাবে, কোনোটার মধ্যে আবার উত্তর ওখানে হাইলাইট করা আছে, ঠিক আছে, কিছু ক্ষেত্রে। আচ্ছা, এগুলো দেখতে পাবে। আবার সেট 13 রয়েছে। আচ্ছা, এটা সেট 14 দেখতে পাচ্ছ। আমি তোমাদের একদম লাস্ট অবধি নিয়ে যাই, লাস্ট অবধি নিয়ে গিয়ে দেখাই যে কতগুলো পর্যন্ত রয়েছে। এটা সেট 17 রয়েছে দেখতে পাচ্ছ। তো প্র্যাকটিসের জন্য কিন্তু আমি বলবো যে বইটার মধ্যে অফুরন্ত প্রশ্ন রয়েছে, তুমি প্র্যাকটিস প্রচুর পরিমাণে করতে পারবে। মানে এই বইটা যদি ভালো করে কভার করা যায়, মোটামুটি একটা টেক্সট পড়ে নেওয়ার পরে, তাহলে ইতিহাসের থেকে কিন্তু প্রশ্ন আর সেরকম আটকানোর কোনো জায়গা নেই, ঠিক আছে। তো দেখো এখানে 19 নম্বর সেট পর্যন্ত গেল। এখানে লাস্টে একটা সেট স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া, এটা একটা চ্যাপ্টারের নাম ধরেই দিয়ে দেওয়া হয়েছে। তো এখানটাও তোমরা দেখতে পাবে ব্যাখ্যা কিন্তু রয়েছে। তো এভাবে পুরো বইটার মধ্যে প্রচুর পরিমাণে এমসিকিউ দিয়ে বইটা কমপ্লিট করা হলো। এখানে দেখতে পাবে টোটাল কোয়েশ্চেন রয়েছে 210খানা কিন্তু কোয়েশ্চেন এবং লাস্টে নন কোঅপারেশন মুভমেন্ট সম্পর্কে একটু নোটস দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি বইটার কন্টেন্ট এবং যথেষ্ট পরিমাণে তথ্য বইটার মধ্যে রয়েছে। দেখো এই হিস্ট্রি বইটার কথা বলছিলাম, এটার ভিডিও আমি একটা ভিডিও আগেই করেছি, তোমরা এটা অবশ্যই দেখে নিও, আমি স্ক্রিনে দিয়ে রাখছি, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল বইটার মধ্যে একটা এমসিকিউ বই হিসেবে হিস্ট্রির জন্য আমি বলবো একটা খুব ভালো বই, একটা মানে খুব সুন্দর বইটা করা হয়েছে। বাংলা এবং ইংরেজি বোথ ফরম্যাটে দেওয়া হয়েছে। এমসিকিউ রয়েছে, ওয়ান লাইনার রয়েছে, একটু ইজি ধরনের কোশ্চেন রয়েছে, মডারেট কোশ্চেন রয়েছে, স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন রয়েছে। ওভারঅল কিন্তু খুব ভালো একটা বই করা হয়েছে। তো তোমরা যারা এরকম বইয়ের সন্ধান করছিলে, বইটা
বইটা অবশ্যই সংগ্রহ করতে পারো, বইটাকে আমি রিকমেন্ড করছি। হিস্ট্রির এমসিকিউ প্র্যাকটিস ওয়ান লাইনের পড়ার জন্য কিন্তু বইটা খুবই ভালো, তোমরা যে কোনো পরীক্ষার জন্য বইটাকে কনসিডার করতে পারবে। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমি আমার যে অনেস্ট ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি বইটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশনস তোমাদের কাছে খুব ইজিলি পৌঁছে যাবে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে বইটা নিয়ে বা অন্য কোনো কোয়েশ্চেন, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই আমি করি, তোমার কমেন্ট রিপ্লাই আমি অবশ্যই করব। আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে অবশ্যই অ্যাড হয়ে যেও, কারণ টেলিগ্রাম গ্রুপের আমাদের যে চ্যানেল যে গ্রুপটা রয়েছে সেখানে আমরা পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন আলোচনা করি, বইপত্র নিয়ে আলোচনা হয়, সেখানে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর পারচেস লিঙ্কের যে ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও, আর বইটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।